চকলেটের প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলতে চেয়েছিল স্কুল পড়ুয়াদের। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের শিমুলগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা যায়, গতকাল রাজগঞ্জ ব্লকের মান্দাতারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায় একটি 4 চাকার সাদা রঙের গাড়িতে দুজন দাঁড়িয়েছিল। কিছু ছাত্রছাত্রী স্কুলে আসার পথে অচেনা দুই ব্যক্তি স্কুল ছাত্রছাত্রীদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলেন, সাথে চকলেট খাওয়ানোর প্রলোভনও দেখান। কিন্তু ছাত্রছাত্রীরা রাজি না হয়ে পায়ে হেঁটে স্কুলে চলে আসে। তারপরে স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানান। আজ স্কুল খোলার পরে শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি জানান অভিভাবকরা। সাথে সাথে ভোরের আলো থানায় জানানো হয় স্কুলের পক্ষ থেকে। এই বিষয়ে ছাত্রীরা জানায়, স্কুলে আসার সময় দুজন একটি মারুতি নিয়ে এসে বলেন স্কুল কোথায়। তারপরেই বলেন স্কুলে নিয়ে আসবে গাড়িতে চকলেট রয়েছে, কিন্তু আমরা উঠিনি। বারবার বলেছিল গাড়িতে উঠতে। স্কুলে আসছিলাম তখন কি মারুতি গাড়িতে থামছিল, আমাদেরকে বলছিল কি তোরা কোথায় আছিস। আমরা বললাম কি স্কুলে। তখন বললো কি কোথায় স্কুলটা। আমরা বললাম কি একটু আগে। তখন বললো কি চকলেট দিব, আমাদের গাড়িতে চল, আমি তোকে পৌঁছা দিব। দুজন সাদা মারুতি। না হ্যাঁ, সকালে দেখা গেছে দুইজন। কিরকম দেখতে ছিল? বয়স কত কি? বর্ষা আর পিয়ুষী। হাত দিয়ে দেখা দেবে। বর্ষা আর পিয়ুষী আর পল্লবী আর রেশমি, অঙ্কিত, অনেকেই ছিল। অন্যদিকে স্কুলের শিক্ষকরা জানায়, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোনো অসৎ উদ্দেশ্যে গাড়িতে তোলার চেষ্টা করেছিল বলে মনে করা হচ্ছে। স্কুলের পক্ষ থেকে ভোরের আলো থানায় জানানো হয়েছে। আজকে স্কুলে এসে আমার স্কুলের সহকর্মী তার কাছে জানতে পারি যে গতকাল যখন বাচ্চারা স্কুলে আসছিল তখন অজ্ঞাত পরিচয় একটি সাদা রঙের মারুতি ওমনি ভ্যান বাচ্চাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে তোরা কোথায় যাচ্ছিস। বাচ্চারা প্রত্যুত্তরে জানায় যে স্কুলে যাচ্ছি, এবং তখন জিজ্ঞাসা করে যে কত দূরে স্কুল। সামনে স্কুল। এবং এরপর ওই গাড়ির ভিতরে থাকা এক ব্যক্তি ওদেরকে স্কুলের নিয়ে যাবে বলে চকলেটের প্রলোভন দেখায়। ভেতর থেকে ক্যাডবেরিজ চকলেট পর্যন্ত দেখিয়ে নিয়ে গাড়িতে উঠতে বলে যে চল আমি তোদের স্কুলে পৌঁছে দেব। কিন্তু বাচ্চাগুলো সচেতন বলেই তারা গাড়িতে উঠেনি। উঠলে পরে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমরা খুব সংশয়ের মধ্যেই আছি, যার জন্যই আমরা ইতিমধ্যে প্রশাসনকেও জানিয়েছি বিষয়টা। আশা করছি প্রশাসন এই বিষয়ে নির্দিষ্ট নজর দেবেন। না, এর পূর্বে আমাদের এই এলাকাতে, এই শিমুলগুড়ি, পাকড়িডাঙ্গা, পারমুন্ডা এলাকাতে এমন ঘটনা আমাদের এদিকে আমি শুনিনি। তবে অন্যান্য জায়গায় কখনো কখনো এগুলো হয়, এগুলো শুনেছি। স্থানীয় যারা অভিভাবিকা যারা আছে তারা প্রত্যেকেই আতঙ্কিত। সচরাচর প্রতিদিন যত পরিমাণ ছাত্রছাত্রী স্কুলে আসে তার থেকে অনেক কম ছাত্রছাত্রী আজকে স্কুলে এসছে, এবং বাচ্চারা যে কজন গতকাল আসেনি আজকে শোনার পর তারা আতঙ্কিত যে এ ধরনের ঘটনা যদি ঘটে যায় তাহলে পরে তো ভয় পাবে। আমি গতকাল স্কুলে আসিনি, আজকেই এসে শুনলাম। আমি আজকে প্রস্তুতি নিচ্ছি, আগামী কাল নাহলে পরে পরশু দিনের মধ্যেই একটি গার্জিয়ানের মিটিং ডেকে সমস্ত গার্জিয়ানদের বিষয়টি জানিয়ে সকলকে সচেতন করব। প্রশাসনকে ইতিমধ্যে আমি জানিয়েছি। আমাদের এই স্কুলটি ভোরের আলো থানার মধ্যে পড়ে। ভোরের আলো থানার বড়বাবুকেও জানানো হয়েছে। ওনারা নিশ্চয়ই আসবেন, কিংবা এই বিষয়ে যা পদক্ষেপ নেওয়ার দরকার নেবেন। খুব শীঘ্রই অভিভাবকদের নিয়ে বৈঠক করা হবে এই বিষয়ে। অন্যদিকে অভিভাবকরা জানায়, এই ঘটনা শোনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বর্তমানে অনেকে ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার পর স্কুল শেষে বাড়ি নিয়ে যাচ্ছে অভিভাবকরা নিজেরাই। গ্রামে কোনো অচেনা ব্যক্তি দেখলে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তারা জানান। শুনলাম কালকে বাচ্চারা বাড়ি থেকে বলছিল, তো তখন অনেক ছাত্রীরা আসেনি স্কুলে, ভয় পেয়ে গেছে। আমাদের তো প্রায় মারা বাবারা আতঙ্কিত হয়ে আছে এই কথাটা শুনে। এখন এই যে আমাদের তো জঙ্গলমহলে স্কুল না, ভয় পাবো না? সবাই তো ভয় পাবো। ওইটাই তো জানাতে লাগবে, জানাইছে মাস্টারমশাই। তাই একটু ভালো হোক, আমাদের ছাত্রছাত্রীটা ভালোভাবে স্কুল পড়াশোনা করুক, এটাই চাই। এখন যাভাবে পরিস্থিতি তা তো আসতেই লাগবে, স্কুল পৌঁছায় দিতেই হবে, আবার নিতেই আসতে হবে।
মাস্টারমশাই তো স্কুল ছুটি হইলে আর তো ওনাদের দায়িত্ব নাই না যে ছাত্রটা বাড়ি পৌঁছায় দিবে, ওইটাই এখন মা বাবাকে একটু সচেতন হতে হবে।